হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেবতী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে প্রায় সন্ধ্যে ৬টা আর আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু শপিং মলের উদ্দেশ্যে। সামনেই জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে দুই বাড়ি থেকেই কিন্তু আমাদের কিছু একটু আশীর্বাদ পাঠানো হয় প্রতি বছরই। এখনো অবধি একটা বছরও সৌরভ জামাই হিসেবে আমাদের বাড়িতে সেই যে রাজকীয় খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর দিনে সেটা আজ অবধি করতে পারলো না। আবার যেহেতু নতুন জামাও একটুখানি পরতে হয় ওই দিনটাতে, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকেই না হয় এই কেনাকাটাটা করে ফেলা যাক। এবং তার পাশাপাশি আমরা তো বলেইছিলাম ওই যে চ্যানেলের বর্ষপূর্তি হয়েছে তার একটা খাওয়া দাওয়ার ডিউ রয়েছে, তো সেইটার উপলক্ষেই আজকে যেহেতু বৃহস্পতিবার আর একটুখানি উইকেন্ডের ছোঁয়াও রয়েছে, তাই ভাবলাম যে আজকের দিনটাই একেবারে দারুণ হবে এই কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছুর জন্য। প্রথমেই আমরা যেটা করে থাকি প্রত্যেকবার মলে আসার পরে তোমরা জানোই, আর এতদিনে সবাই যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানবেই যে আমরা দুজনেই পৌঁছে যাব প্রথমেই রোলাডিন বলে এই ক্যাফেটাতে। আর সেখানে কফি আর তার সঙ্গে কিছু একটু হালকা স্ন্যাক্স হতে পারে অথবা কেক, এইসবই নেওয়া হবে। তো আমার জন্য একটা ওয়ালনাট চকলেট কেক নেওয়া হয়েছিল আর সৌরভ নিয়েছিল এই কেকটা যেটার মধ্যে আবার নারকোল ছিল। আমি ঠিক জানি না ওই কেকটা কি। সৌরভও বলছে এখন খিদে পেয়েছে, চুপচাপ খেয়ে নি। কিন্তু ভুল একটাই হলো, ব্ল্যাক কফির পরিবর্তে এই ক্যাপুচিনোটা নিয়ে। אני לא אוהבת קפה עם הרבה חלב. אני אוהבת קפה עם קצת חלב. זה הרבה חלב. এবার অর্থ বুঝিয়ে দিতে হবে। সৌরভ সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যাবেলায় দুধ দেওয়া কফি, তাও এতখানি ক্রিম দেওয়া নিয়ে এসছে। তো সেই জন্য আমি বলছি যে আমার কফি জিনিসটা এরকম বেশি দুধ দিয়ে ভালো লাগে না, অল্প যদি দুধ হতো তাহলে সেটা ভালো লাগে, সেইটাই ওকে বলছি। কি বলবে আমার হিব্রু শিক্ষা নিয়ে? খুবই ভালো, অসাধারণ, ইমপ্রেসিভ, দারুণ দারুণ, ফাটাফাটি। আমরা এখানে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, মানে আমাদের যে পরিচিত দোকানগুলো আছে যদি নতুন কিছু কেনার থাকে তাহলে সেখানেই যাই। তার মধ্যে একটা হলো এই দোকানটা যেটার নাম হলো তামনুন, আর তার পাশাপাশি আরো একটা দোকান আছে যেটার নাম হলো জিপ। এই জামা কাপড় কেনার যখনই এরকম একটা বিষয় হয়ে যায় তখনই আমাদের মনে হয় এই দুটো দোকানই একদম ভরসাযোগ্য। কারণ এখানে যেহেতু আমাদের ঠিকঠাক ফিট অনুযায়ী জামা পাওয়া যায়, মানে খুব একটা এক্সপেরিমেন্ট বা ট্রায়াল খুব বেশি পরিমাণে আমাদের দিতে লাগে না। তো সেই জন্য আমরা এই দুটো দোকানকেই ভাবি যে কমফোর্টেবল আমাদের জামা কাপড় কেনার ক্ষেত্রে। তবে আজকে একটা মুশকিল হয়েছে জানো, সেটা হচ্ছে যে এই যে এতগুলো জামা আমি কনস্ট্যান্ট দেখে যাচ্ছি, তোমরা দেখছো আমার ফিট অনুযায়ী জামা আমি একটাও পাচ্ছিলাম না। কনস্ট্যান্ট দেখছিলাম যে হয় লার্জ রয়েছে অথবা এক্সএস রয়েছে, মিডিয়াম সাইজের আর কিছুই পাওয়া যাচ্ছিল না। তাই অনেক কষ্টে খুঁজে পাওয়ার পরে এরকম একটা ডেনিম শার্ট পাওয়া গেছে। একটা ডেনিম শার্ট বহুদিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার, তাই এটা পাওয়া গেছে। সাধারণত কিন্তু দোকানে গিয়ে আমি খুব একটা সময় নিই না, কারণ আমার চটপট জিনিসপত্র পছন্দ হয়ে যায়। সৌরভ একটা বাড়িতে পরার জন্য জামা পেয়েছে, কারণ ও মূলত খুঁজছিল একটা চেক শার্ট। দুঃখের বিষয় এখানে চেক শার্ট একটাও ছিল না, এবং যেটা ছিল সেটা আবার ওর পছন্দ হচ্ছিল না। তো ওর যেহেতু পছন্দের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার রয়েছে, সেই জন্য ওর চট করে কোনো একটা জায়গাতে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু কিছু পছন্দ হয় না, অনেক কিছু দেখার পরে তারপরেই পছন্দ হয়। আচ্ছা, এই ওয়ান পিসটাও বেশ ভালো লাগলো দেখে জানো, আর এটাও আমার সাইজ অনুযায়ী পেয়ে গেছিলাম। আর এটা বেশ রংটাও খুব স্নিগ্ধ লাগছে, গরমকালে পরার জন্য আমার মনে হয় যে একদম পারফেক্ট হবে। তো সেই জন্য এইটাও একটা নিয়ে নিলাম। দেখো, তোমাদের মনে হতেই পারে যে জামাই ষষ্ঠী উপলক্ষে দেখা যাচ্ছে আমি কিন্তু সব থেকে বেশি কেনাকাটা করছি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে যেহেতু দুই বাড়ি থেকেই আমাকেও কিন্তু সমানভাবে জামা কাপড় কেনার জন্য টাকা পাঠানো হয়। আর তার পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে যে আমার চট করে কোথাও একটা গিয়ে জিনিস খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায়, কিন্তু সৌরভের ক্ষেত্রে প্রচন্ড যেহেতু ওর খুঁতখুঁতে একটা নেচার রয়েছে, সেই জন্য ওর কিন্তু খুব তাড়াতাড়ি কোনো জিনিস পছন্দ হয় না। তাই ওর পছন্দ মতন ওই চেক শার্টটা এখনো পাওয়া গেল না। এবং তার পাশাপাশি আমরা যে কটা জামা কাপড়ের দোকান দেখলাম সেখানে বেশিরভাগ কিন্তু সাদা, অফ হোয়াইট, ক্রিম, গ্রে এই ধরনের টোনেরই জামা কাপড় রয়েছে, যেহেতু এখানে এই ধরনের জামাই কিন্তু বা এই রঙের জামাই বেশি পরা হয়।
সেই জন্য আমরা চূড়ান্ত বোর হয়ে যাওয়ার পরে ফাইনালি যে দোকানটায় গিয়ে আমাদের প্রচণ্ড আনন্দ হয় সেটা হলো একটা স্টেশনারি দোকান। তাই সেখান থেকে সৌরভের পেন কেনার ছিল, আর তার পাশাপাশি আমার একটা এরকম ওয়াটার কালারের প্যালেট কেনার ছিল। কারণ অনেকদিন ধরে বেশ মনে ধরেছে একটা ওয়াটার কালারের ডিজাইন করার কথা। তাই সেই জন্য ভাবছিলাম যে কম্প্যাক্ট যেটা হয়, মানে খুব বেশি রং থাকবে না, কয়েকটা বেসিক রং দিয়ে সাজানো একটা প্যালেট হলেই আমার হয়ে যাবে। সেই জন্য ওই একটা প্যালেট তো আমার পছন্দ হয়েছে, আর বাড়ি গিয়ে তোমাদের আরো একটু ভালো করে দেখাবো। এখানে একটা পেন পেন্সিলও আমি ট্রাই করে লিখছিলাম। সেই পেন পেন্সিলের কথা মনে আছে ছোটবেলায় যে কি ভালো লাগতো। আর তার পাশাপাশি এই এতগুলো পেনের সম্ভার দেখে সত্যিই কিন্তু ভ্যাবাচাকা খেয়ে যেতে হয়। এই দোকানটাতে যদি আমাকে আর সৌরভকে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে বলা হয় তাহলে কিন্তু আমরা একটুও বোর হব না। কারণ বিভিন্ন রকমের পেন, সেগুলো ট্রাই করে করে আমরা দেখব আর ভাববো যে সত্যি এইটা দিয়ে লিখে যে কি সাংঘাতিক আনন্দ পাওয়া যাবে। এই পেনটা ট্রাই করার সময়তে এই পেনটার যে গায়ের রংটা রয়েছে সেটা দেখে লাক্সার গ্রাফিক বলে একটা পেনের কথা ভীষণ মনে পড়লো। সেই ছোটবেলাতে খুব কিন্তু ইচ্ছে হতো ওই পেনটা কেনার, খানিকটা ওই রকমই বডিটা মনে হচ্ছিল। যারা লাক্সার গ্রাফিকে লিখেছো বা কোনো সময়তে কোনো কিছু হাইলাইট করেছো তাদের নিশ্চয়ই মনে আছে যে পেনটার গায়ের রংটা কিন্তু এরকমই ছিল। এবার একটা ভীষণ ভালো জিনিস দেখতে পেলাম, সেটা আমাকে একদম ছোট্টবেলায় পৌঁছে নিয়ে গেল, মানে সেই স্কুলের সময়টাতে। যখন আস্তে আস্তে ধরো আমরা একটু বড় হচ্ছি স্কুল টাইমে, তখন এই ধরনের ডায়েরিগুলো আমি আমাদের ক্লাসের মধ্যে, তারপরে টিউশন ক্লাসে অনেকেই কিন্তু ব্যবহার করতে দেখতাম। এই ডায়েরির মূল আকর্ষণ ছিল এই তালাচাবি সিস্টেম, মানে এইখানে যা কিছু লেখা থাকবে সেটা ঘুণাক্ষরেও কেউ টের পাবে না, শুধুমাত্র তুমি এবং এই ডায়েরি কিন্তু জানতে পারবে তোমার মনে এক্স্যাক্টলি এখন কি চলছে। এবং এই ট্রেন্ডটা যে এখনো বজায় আছে এটা দেখে কিন্তু আমার আরো বেশি মজা লাগলো, সেটাও আবার অন্য একটা দেশে। তার মানে মোটামুটি মনের দিক থেকে আমরা কিন্তু অনেক সময়তেই এক হয়ে থাকি বিভিন্ন দেশে থেকেও, বলো। জামাকাপড় কেনার ক্ষেত্রে সৌরভের পছন্দ মতন তো কিছু পাওয়া গেল না সেভাবে। সেই জন্য আমরা আমাদের লাস্ট রিসর্ট, আমাদের ভীষণই পছন্দের একটা দোকান স্কেচার্স, সেখানেই চলে এলাম। কারণ সৌরভ নিজে একটা জুতো কিনবে বলে ঠিক করেছিল, যেটা ওই গরমকালে পরার জন্য একদম সুটেবল হবে। ইনফ্যাক্ট দেখো সৌরভ এখন যে স্লিপারটা পরে রয়েছে সেটাও কিন্তু পাশে রাখা রয়েছে। এই জিনিসটা বেশ কিছুদিন হয়ে গেল সৌরভ কিনেছিল, গত বছরই কিনেছিল, এবং কি যে আরামদায়ক। তাই এরকম একটা কিটো স্টাইলের জুতো সৌরভের বেশ পছন্দ হচ্ছিল। আর তার পাশাপাশি আমাকেও রিকোয়েস্ট করছিল যে তোর যদি কিছু পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারিস, যেহেতু গরমকাল চলে আসছে আর ওই সবসময়তে স্নিকার্স পরাটা কিন্তু একটুখানি মুশকিল হয়ে যাবে। সেই জন্য এরকম জুতো পরলে বেশ ভালোই লাগবে। আর আমার এক দেখাতেই এই জুতোটা বেশ পছন্দ হয়ে গেছিল। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তবে এটাও ঠিক যে দেখো স্কেচার্স পরে এত আরাম লাগে, যেটা আজকে পরে বেরিয়েছি সেটাও স্কেচার্সের, আর এখান থেকেই কেনা হয়েছিল গত বছর। সৌরভের সাথে থাকতে থাকতে স্নিকার্সের প্রতি কি যে একটা ভালোবাসা জন্মে যাচ্ছে নিজের অজান্তেই, সেটা আমি ঠিক সেন্স করতে পারি মাঝে মাঝে। আবার কোনো কোনো সময় মনে হয় না না, নিজেকে কিন্তু কন্ট্রোল করা দরকার। ওর মতন এই জুতো পাগল মানুষ হয়ে গেলে খুবই মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আমরা অবশেষে বেরিয়ে যাওয়ার আগে ঠিক করলাম যে আরবানিকা বলে যে একটা দোকান আছে, মানে যে দোকানটার আন্ডারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। যেমন দেখো না কত রকমের ওয়াটার বটলস রয়েছে। এর আগে একটা জলের বোতল কিনলাম, কিন্তু তারপরে মনে হলো আরে বাবা এখানে তো ভ্যারাইটির জিনিস ছিল। এছাড়াও এই সিপারগুলো খুব ভালো লাগছিল দেখে, গাটা খুব সুন্দর। সব জিনিসই যে ওরকম নিতে ইচ্ছে করবে ওরকম কিন্তু ব্যাপার নেই, কোনো কোনো জিনিস এমনি দেখতেও বেশ ভালো লাগে। আর এই সিপারগুলো দেখেও ভালো লাগছিল, সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু না হয় শেয়ার করা যাক। আমাদের বাড়িতে তোমরা পলিকে দেখো, পলিকে কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছিল জানো। তাই ওই সেকশনটায় আসার পর সৌরভ আরো একজনকে তুলে একটু দেখছিল হাতে নিয়ে। আর তার পাশাপাশি এই হাঁসটাকে দেখো, গালগুলো দেখেছো একেবারে ফুলিয়ে বসে আছে। এই যে পলির মতন দেখতে আরেকজন শুয়ে রয়েছে। তবে আমাদের পলিকে বোধহয় একটু বেশিই সুন্দর দেখতে।
তবে এখানে খুব বেশি দাঁড়ানোটা খুব মুশকিলের, কারণ দেখা গেল ট্যাকে করে আরেকজনকে নিয়ে গেলাম, তাই অন্য দিকটায় সরে গেলাম। আর এখানে জামা কাপড়ও বিভিন্ন ভ্যারাইটির রয়েছে, আমরা কোনোদিন এখান থেকে জামা কিনিনি। একবার বোধহয় শুরুর দিকে সৌরভ বাড়িতে পরার জন্য কিছু টি শার্টস নিয়েছিল, আর তার সঙ্গে কয়েকটা বাড়িতে পরার প্যান্টও নিয়েছিল। তবে সেইটার কোয়ালিটি মোটামুটি ছিল। টি শার্টটা ভালো ছিল, কিন্তু প্যান্টের কোয়ালিটিটা ঠিকঠাক ছিল, মানে খুব যে ভালো, একেবারে একদম এর থেকে ভালো জিনিস আর পাওয়া যায় না এরম জিনিসটা কিন্তু ছিল না। তবে আরবানিকার মধ্যে এই অ্যাক্সেসরিজ সেকশনটা আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই যে একটাই প্যাকেজের মধ্যে এতগুলো রকমের অপশনের ইয়াররিংস পাওয়া যায়। আর তোমরা তো জানোই কানের দুলের প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে, সেই জন্য এখান থেকে ভাবলাম যে একটা দুল ওই সিলভারের সেকশন থেকে নেওয়া যেতে পারে। আর এগুলো সাধারণত ওই 10-15 শেকেল করেই হয়, মানে ধরো ওই 300 থেকে 345 টাকার মধ্যে এটা হেরফের করে। তবে এখানকার কারেন্সি অনুযায়ী 10 বা 15 শেকেল দিয়ে এইরকম অনেকগুলো দুল একসাথে পাওয়াটা কিন্তু একটা ভালোই ব্যাপার, মানে এটা একটা গুড ডিল আমি বলবো। এখান থেকেও কুচি কুচি কয়েকটা জিনিস নিয়েছি, সেটা একেবারে ভিডিও শেষে তোমাদের ভালো মতন দেখাবো বাড়ি গিয়ে। আর এখানে ফাইনালি আমরা এলাম সৌরভের ফোন কাভারের জন্য। যতক্ষণ না অ্যাপ্রোপ্রিয়েট কোনো একটা কাভার ও কিনে উঠবে ততক্ষণ অবধি ওর কিন্তু শান্তি হবে না। অলরেডি বেশ কয়েকটা কাভার অনলাইন কেনা হয়েছে, তারপরে দোকান থেকেও কেনা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওর খুব একটা মনোমতো হচ্ছে না, কারণ ওর ধারণা যে সেই ধুলোটা নিচের পোর্শনটায়, মানে ফোনের নিচের পোর্শনটায় কিন্তু সেই জমা হচ্ছে। তাই ফাইনালি অনেক কটা কাভার চেক করার পরে নিজের মনোমতো একটা কাভার ও পেয়েছে। আবার আমাকেও জিজ্ঞেস করছিল সেটা পারফেক্ট কিনা। এইসব কেনাকাটা করার পরে আমরা যখন মল থেকে বেরোলাম, দেখলাম প্রায় তখন 9:30 বাজছে। আর 9:30টার সাথে সাথেই এই দিকের রাস্তাটা কিন্তু একদম শুনশান হয়ে যায়, কারণ সবাই তখন মোটামুটি বাড়ি তো ঢুকেই গেছে, এমনকি দোকানপাটও তখন বন্ধ হতে শুরু করেছে। তাই চলো বাড়ির পথে আমরাও না হয় হাঁটা লাগাই, আর একেবারে বাড়ি পৌঁছে কি কি নেওয়া হলো সেটা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ি এসেছি অনেকক্ষণ, তারপরে বসে একটু জাস্ট জিনিসগুলো দেখছিলাম। জামাটা একবার ট্রাই করে দেখলাম, যদিও ওই দোকানে মিডিয়াম সাইজের জামা একদম পারফেক্টলি হয়ে যায়, তাও একবার ট্রাই করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। তো ঠিকই আছে। মাথায় আজকে এতটাই তেল মেখেছি যে শ্যাম্পু করেও যায়নি, ওই জন্য চুলটা পুরো একদম এরকম করে পেতে রয়েছে। সে যাই হোক, কালকে আবার ওই শ্যাম্পু দিতে হবে। তো কি কি নেওয়া হয়েছে, মানে জামাগুলো তো তোমরা দেখলে, কিন্তু একটাই জিনিস যে মানে সৌরভ পছন্দ মতন জামাটা পেলো না, অনেক খোঁজা হলো, কিন্তু যেরকম খুঁজছিল এক্স্যাক্টলি সেই জিনিসটা নেই। আর তোমরা দেখতেই পেলে যে কালার প্যালেটটা অদ্ভুত রকমভাবে এক ম্যাক্সিমাম দোকানেই, মানে সাদা, ক্রিম, এটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম, কালো, গ্রে, এই ধরনের শেডসে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় জামা কাপড়ের ক্ষেত্রে। যাই হোক, তো বাকি যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আমি ভিডিওটা আজকে এন্ড করব। প্রথমেই একটা জলের বোতল নেওয়া হয়েছে, কারণ এই যে নীল রঙের জলের বোতলটা দেখছো, এটার এই যে ধরার যে জিনিসটা রয়েছে ওপর থেকে, সেটা ভেঙে গেছে। তো মাঝখানে সৌরভ বললো যে আমি এটা কিন্তু আবার ফেলে দেবো যদি নতুন একটা বোতল তুই না নিস। তাই সেই জন্য ওই একই রকম প্রায় দেখতে সাদা বা ক্রিম কালারের একটা বটল নেওয়া হয়েছে। হ্যাঁ, বডিটা ট্রান্সপারেন্ট, মাথার দিকটা ক্রিম কালারের। আর তার সঙ্গে তোমাদের তখন দেখালামই যে ওই ওয়াটার কালারের প্যালেটটা নেওয়া হয়েছে, সেটা হলো এইটা। দেখা যাক নতুন এখন কি রং করা যায় বা আঁকা যায়। একেবারে বেসিক যা যা রং লাগবে সেটা কিন্তু সবই মোটামুটি এইখানে রয়েছে, তাই আমার মনে হয় যে খুব বেসিক কিছু আঁকার জন্য খুব একটা কিন্তু অসুবিধা হবে না। আবার একটা তুলিও রয়েছে, দেখা যাক এর মধ্যে কিছু একটা অবশ্যই কিন্তু আঁকবো, আর তার সঙ্গে এটা দিয়ে রং করব। ওই দোকান থেকেই সৌরভ এই বল পেনের বক্সটা কিনেছে। এবার এটার একটাই মুশকিল আছে যে তোমার পেনটা হয়তো খুব ভালো লেগেছে, কিন্তু এই বক্সটার মধ্যে প্রায় 50টা মতন পেন রয়েছে। এবার 50টা পেন কবে শেষ হবে এবং আদপেও সব শেষে এই কালিগুলো একেবারে ঠিকঠাক থাকবে কিনা, এটা একটা প্রশ্ন, যার জন্য সৌরভ কাউন্টারে গিয়ে জিজ্ঞেসও করেছিল যে এইটা কি পুরো বক্সটাই নিতে হবে না এখান থেকেও আমি কিছু পেন নিতে পারি। তখন বলেছিল যে না, পুরো বক্সটাই নিতে হবে। তা সে যাই হোক, আমি লিখে দেখলাম একটা পেন দিয়ে, সত্যিই কিন্তু পেনটা খুবই ভালো আর একদম বাটারি স্মুথ। তাই সৌরভের থেকে বললাম যে একটা পেন আমি নিচ্ছি। সৌরভ বলছে একটা কেন, তুই 2-3টে নিয়ে নে। আমি বললাম যে না থাক, ওই একটাই ঠিক আছে। তাই লিখেও দেখলাম, আর সত্যিই বেশ ভালো লাগছিল। তবে যাদের পেনের শখ আছে তারা একটু ওই পাল্টে পাল্টে লিখতে পছন্দ করেন। একই পেন দিয়ে এত দিন ধরে লেখাটা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে।
ওই যে সেই আরবানিকা দোকানটায় ঢুকলাম না, সেখান থেকে এই কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এই বো ক্লিপটা। খুবই কিন্তু এলিগেন্ট দেখতে, দেখো একটু ডেনিমের কালারের রয়েছে এই ক্লিপটা। হ্যাঁ, এইটা আমার মনে হয় পরলে খারাপ হয়তো লাগবে না, যে কোনো মানুষই ট্রাই করতে পারে, তবে আমাকে কেমন লাগবে সেটাই হচ্ছে একটা বিরাট বড় প্রশ্ন। তবে রংটা যেহেতু খুব সোবার, সেই জন্য অবশ্যই এটা একবার পরে তো দেখতেই হচ্ছে। যেটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই লটটার মধ্যে সেটা হলো এই কানের দুলের সেটটা। এখানে 3 রকমের পেয়ারের দুল রয়েছে, একটা আবার এমনি হুক মতন রয়েছে, আর বাকি দুটোই কিন্তু পুশ ইয়ারিংস। মানে দেখে হয়তো হুপ ইয়ারিং মনে হবে, তবে পেছনে দেখলাম যে পুশ রয়েছে, তাই মাঝেরটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর বাকি দুটোও বেশ সুন্দর, দেখা যাক ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি পরতে হবে, আর কি জামার সঙ্গে পরা যাবে সেটাও একটু দেখতে হবে। এরকম একটা সেট গোল্ডেন কালারেরও ছিল দেখলাম, কিন্তু আমার যেহেতু ওই সোনালী রংটা খুব একটা পছন্দের নয়, সেই জন্য আমি এইটা নিয়েই বেশ খুশি হয়েছি। আমার মূলত ইচ্ছে ছিল এখান থেকে যে দেখছো ক্লিপের সেটটা, এই যে ফুল ফুল মতন একটা ক্লিপ রয়েছে, যে এটা কিন্তু বেশ আমি দেখছি অনেকেই পরতে, বর্তমানে এটা সম্ভবত খুব ইন হয়েছে ফ্যাশনে। তো সেই জন্য ওইরকম একটা ক্লিপ কেনার আমার খুব শখ ছিল। কিন্তু দুঃখের বিষয় যে তার সঙ্গে এইরকম একটা বিশাল বড় সাইজের ক্লিপ এটাও কিন্তু সেট হিসেবে ছিল, এবং ওটা আলাদা কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। আমি অনেকটাই খুঁজে দেখলাম, তবে পাওয়া গেল না। এবার এই ক্লিপটা দেখতেই পাচ্ছ, পুরো একটা হাতের পাতার অনুযায়ী ক্লিপ। এটা যে কি কাজে লাগবে আমি জানি না, কিন্তু পাশের এই ফুল ক্লিপটা আমার বেশ পছন্দ হয়েছে এবং ভীষণই ভালো গ্রিপটাও রয়েছে। সেই জন্য এইটা নিয়ে মনটা তো খুশি খুশি হয়েছে, ঠিক কথাই, কিন্তু তার পাশাপাশি এই চিন্তাটাও আছে যে ওই বিশাল বড় সাইজের ক্লিপটা এক্স্যাক্টলি আমি কোন কাজে লাগাবো। সৌরভ জুতোটা যেটা নিয়েছিল হাতে করে সেটা তোমরা দেখতেই পেয়েছিলে, আর তার পাশাপাশি আমি যেটা নিয়েছি পছন্দ মতন সেটা হলো এই জুতোটা। এটা পরে সত্যি প্রচন্ড আরাম আর ভীষণভাবে লাইট ওয়েটেড। আমি সত্যি অপেক্ষায় রয়েছি যে কবে এটা পরে বাইরে বেরোবো। সব থেকে ভালো ব্যাপার যে এই জুতোটার মধ্যে যেহেতু নিচের দিকটা একটুখানি খিল রয়েছে, সেই জন্য আমার মতন গুড়গুড়ি মানুষকেও হাইট দিচ্ছে এই জুতোটা। তবে এই রংটাকে তোমরা কিভাবে ডিফাইন করবে বলো তো? এটা কি মভিশ ব্রাউন, নাকি ব্রাউনেরই কোনো একটা শেড? তোমরা জানিও তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে। তো এই আজকের কেনাকাটা হয়েছে। এইটা আজকের কেনাকাটা সব মিলিয়ে ভালোই হয়েছে, এবং মনোমতো জিনিসই পাওয়া গেছে। শুধু একটা খারাপ জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে সন্ধেবেলায়, ভর সন্ধেবেলায়, মানে তখন 7টা বাজছে প্রায়, তো সেই সময়তে ওইরকম হেভি ক্রিম, তারপর দুধ দেওয়া ক্যাপুচিনো, আর তার সাথে একটা করে কেক, ওই খাওয়ার পরে আমাদের তারপর থেকে আর খিদেই পাইনি। মানে এটাই হচ্ছে একটা দুঃখের ব্যাপার। আমরা যে আজকে ভেবেছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, সেইটার আর অপশানটাই আজকে রইল না। তো সেই জন্য আজকেও হালকা ফুলকাই কিছু একটা খেয়ে নিতে হবে রাত্রিবেলায়, কারণ একদম উপোস হয়ে যাওয়াটা আবার সকালবেলা উঠে রাবণের মতন খিদে পাবে। তো সেই জন্য হালকা কিছু একটা খেয়ে নেব, কিন্তু বাইরে সেই খাওয়াটা মিসই রয়ে গেল বা ডিউ রয়ে গেল। যাই হোক, এত কিছু হয়েছে আজকে, ওটা না হয় একটু মাফ করে দেওয়া যেতেই পারে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।